তোমরা কি আবু সাইদের সঙ্গে ইয়ার্কি মারতেছো হাসনাত? মানে যে আবু সাইদ আমাদের মুগ্ধ, এদের সঙ্গে তোমরা তামাশা করো, ফাজলামি করো? হাসনাত, সার্জিস, আই হ্যাভ এ কোয়েশ্চেন ফর অল অফ ইউ, যারা বিপ্লব করেছো। তোমরা কি শহীদদের সঙ্গে, আহতদের সঙ্গে, অন্ধদের সঙ্গে ইয়ার্কি মারছো? তারেকের দলের নেতা, বিএনপির একজন বিশাল নেতা, সে কেমনি এজি হয় অ্যাটর্নি জেনারেল আদালতের, অ্যাটর্নি জেনারেল আমাদের দেশের আদালতের, তারেকের দলের একজন বড় নেতা, সে কেমনে, কোন আইনে, কোন বিচারে, কোন লজিকে, কোন সায়েন্সে? বলো আমাকে, বলতে হবে, কথা বলো, কথা বলতে হবে। কেন জানো না? জানবা না কেন? জানবা না কেন? তোমরা কেন বলতে পারবা না? হু গেভ ইউ দ্য রাইট নট টু নো? না জানার অধিকার কে দিয়েছে? ফাজলামি করো আবু সাইদের সঙ্গে, আবু সাইদের পরিবারের সঙ্গে বিটলামি করো। পাইছো কি তোমরা? হাসনাত, সার্জিস, বড় বড় কথা, বিগ বিগ টক, কাজের কাজ কিছুই না। পুরা বিপ্লব ব্যর্থ, পুরা আন্দোলন ব্যর্থ, শহীদের রক্ত ব্যর্থ, মুখ ধরা ব্যর্থ, আবু সাইদরা ব্যর্থ, সবাই ব্যর্থ, আমরা ব্যর্থ। তারেকের নেতা কেমনে এজি হয়? আর বিএনপির 14 গোষ্ঠীর মামলা, খালেদা মামলা, তারেকের বাবরের মামলা, গিয়াস মামুনের মামলা, ফাজলামি। কি পাইছো তোমরা? এটা কি? এটা কি সোমালিয়া? সোমালিয়া পাইছো? সোমালিয়ার মতো আদালত, সোমালিয়ার মতো দেশ, সোমালিয়ার মতো আইন। বাবরের মামলা খারিজ, বাবরের মতো একটা গণহত্যাকারী, গিয়াস মামুনের মতো একটা পাচারকারী, তারেকের মতো একটা পাচারকারী লুটেরা, বেগম জিয়ার মতো একটা গণহত্যাকারী, বিএনপির মতো গণহত্যাকারীর দল, মাফিয়ার দল, চাঁদাবাজের দল, চাঁদাবাজ যাদের পেশা, যা চাঁদার উপর চলে, ডিস্ট্রয় দ্য নেশন ফর সো মেনি ইয়ার্স। এই বিএনপি আজকে যাদের কারণে 16 বছর আন্দোলন হয় নাই, আজ যাদের আপোষের কারণে, যা তলে তলে ডিল করে আন্দোলন ঈদের পরে চাঁদের ঝুলায় রাখছে, তাদের সব মামলা খারিজ। বেগম জিয়ার মামলা খারিজ, তারেকের 1000 মামলা খারিজ, বাবরের 1000 মামলা খারিজ, ক্রিমিনাল মামুনের 1000 মামলা, সব মামলা খারিজ। গিয়াস মামুনের মতো একটা পাচারকারী, গিয়াস আর মামুনের মতো একজন আন্তর্জাতিক মাফিয়া ডন, ফিনান্সিয়াল ক্রিমিনাল ইন্টারন্যাশনাল, তার মামলা খারিজ। বাবরের মামলা খারিজ, তারেকের মামলা খারিজ, বিএনপির মামলা খারিজ, খালেদার মামলা খারিজ। তাহলে আদালত কেন? রাষ্ট্র কেন? বিজ্ঞান কেন? কনস্টিটিউশন কেন? তাহলে আদালত থাকবে কেন? আদালত তুলে দাও, জাস্ট গেট টু দ্য আদালত। কোন দরকার নেই তো আদালতের। তারেকের 5টা গোলাম যদি এজি হয়, তারেক জিয়ার, বেগম জিয়ার দলের কর্মী যদি অ্যাটর্নি জেনারেল হয়, এবং সে যদি আদালতে গিয়ে ওদের প্রত্যেকের মামলা বাতিল করে দেয়, তারেক জিয়া, বেগম জিয়া, তার সবার মামলা, প্রত্যেকটা বিএনপির মামলা বাতিল করে দেয়, তারেক মামলা মুক্ত, বেগম মামলা মুক্ত, মামুন মামলা মুক্ত, বাবর মামলা মুক্ত। এটা ইম্পসিবল, এটা অসম্ভব, এটা কিয়ামত, এটা জাহান্নাম, জাহান্নামের দেশ, এটা জাহান্নামের দেশ। এটা পুরো দেশ না, এটা সোমালিয়ার চাইতে খারাপ। তোর পাইছোটা কি বলো? হাসনাত, সার্জিস, চোখে দেখো না, কারে শুনে না, পড়ে না, লেখাপড়া করে নাই, তো ওদের ব্রেন নাই, তো জানো না
এজির কাহিনী, অ্যাটর্নি জেনারেল সে তারেকের গোলাম, তারেকের পাঁচটা গোলাম, সে দলীয় কর্মী, সে দলের নেতা, সে নির্বাচন করে, সে বক্তৃতা দেয়, সে প্রোপাগান্ডা করে, সে অনুষ্ঠান করে, সে জনসভা করে, সে লবি করে। আর এই লোকে জি মানে কি মগের মন লোক নাকি? মগের দেশ নাকি? তোর পাইছোটা কি? চোখে দেখছো না? জানো না? কেন জানো না? জানবা না কেন? জানতে হবে। যদি বলো জানি না, দ্যাটস নট এন এক্সকিউজ এনাফ ফর মি টু অ্যাকসেপ্ট ইট। জানতে হবে, বলতে হবে, করতে হবে। একে ঘাড় ধরে বের করে কারাগারে রাখতে হবে, নিক্ষেপ করতে হবে। এই লোক ক্রিমিনাল, এজি একটা ক্রিমিনাল। অ্যাটর্নি জেনারেল সে একটা কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট, স্বজনপ্রীতি, ফেভারেট। সে দলের নেতাকর্মীদের মামলা খারিজ করে দিছে। দলের নেতা হয়ে এজির পদে বসে সবার আগে সে তারেক জিয়া, বেগম জিয়া, জিয়া পরিবার, জিয়ার দল, জিয়ার নেতাকর্মী, এদের মামলা, হাজার হাজার মামলা, হাজার হাজার মামলা খারিজ করে দিছে। দিস ইজ কল কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট। আইনত দণ্ডনীয় অপরাধ, যাবজ্জীবন জেল, যাবজ্জীবন হওয়া উচিত এজির। দিস এজি মাস্ট বি রিমুভড ইমিডিয়েটলি। হাসনা সার্জিস পাটোয়ারি, বড় বড় লেকচার বন্ধ করো, বড় বড় বক্তৃতা শোনার কোনো টাইম নেই, ধৈর্য নাই, রুচিও নাই, বমি আসে। কাজের কাজ করো, আদালতে যাও, ঘেরাও করো, আন্দোলন করো, এজিকে সরাও, তারা গ্রেপ্তার করাও, রিমান্ডে নাও, কারাগারে নাও, মামলা করো। ফাইল এ কেস এগেন্স্ট দিস এজি। দিস ম্যান ইজ এ ক্রিমিনাল। সে স্বজনপ্রীতি করছে। ইন দ্য কোর্ট অফ ল, ইন দ্য আদালত, ইন দ্য কনস্টিটিউশন, ইন দ্য রাষ্ট্র, স্বজনপ্রীতি নাম্বার ওয়ান ক্রাইম। কোনো দলের লোক যদি, কোনো পলিটিক্যাল পার্টি, যারা অ্যাক্টিভলি পলিটিক্যাল পার্টি, যারা নির্বাচনের কথা বলছে, যারা পিএম হওয়ার কথা বলছে, যারা পিএম হওয়ার জন্য লাইন দিছে, তারেক জিয়া। যে পার্টি অ্যাক্টিভলি এনগেজ ইন্টু পলিটিক্স, তারেক জিয়া, বিএনপি, বেগম জিয়া। যারা পিএম হওয়ার জন্য অলরেডি তাদের সিট বুক করে ফেলছে, রিজার্ভ করে ফেলছে, এবং মিডিয়াতে তারা উচ্চারিত ফর দ্য পিএম পজিশন। যারা পিএম পজিশন, রাষ্ট্রপতি পজিশনের জন্য, সরকার গঠনের জন্য, নির্বাচনে বিজয়ী হওয়ার জন্য, যারা ক্ষমতা যাওয়ার জন্য অলরেডি অ্যানাউন্সড, এই বিএনপি, তাদের দলের কোন বড় নেতা যখন এজির পদে যায়, is a huge, massive crime against the country, দেশদ্রোহিতা, রাষ্ট্রদ্রোহিতা, ভয়ঙ্কর অপরাধ এই এজি। সে তারেক জিয়ার প্রমাণিত যত হত্যা মামলা, পাচার মামলা, দখল মামলা, দুর্নীতি মামলা, সন্ত্রাসী মামলা, গণহত্যার মামলা, সব মামলা খারিজ করে দিছে। যা করে কোনো অধিকার এই এজির নাই। আই চ্যালেঞ্জ, আই গ্যারান্টি, আই বেট, এজির কোনো অধিকার নাই তারেকের মামলা টাচ করার, বেগমের মামলা টাচ করার, বাবলের মামলা টাচ করার। কারণ এগুলো দলীয় কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট। এ তাদের দলের নেতা, দলের লোক, দলের কারো মামলা টাচ করার কোন অধিকার এজির নাই, কারণ সে বিএনপির একজন নেতা। দ্যাট ইজ এ কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট। ইটস এ ডেঞ্জারাস ক্রাইম। আমেরিকা হইলে পরে, যদি আমেরিকাতে এই ঘটনা ঘটত,
যদি এই দৃষ্টতা আমেরিকাতে হতো, হাসনাত সাজিস তো জানার জন্য বলছি, ওর সঙ্গে সঙ্গে গ্রেপ্তার করে যদি এই ধরনের অপরাধ আমেরিকার কোনো এজি করত, সঙ্গে সঙ্গে গ্রেপ্তার করে কারাগারে তার বিচার হতো, যাবজ্জীবন হতো, বিকজ ইটস এ ফার্স্ট ডিগ্রি ক্রাইম। জেনে অপরাধ, এজির পদে থেকে কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট, এজির পদে বসে দলকে ফেভার করা, দলের মামলা খারিজ করে দেওয়া, আমেরিকা হইলে পরে যাবজ্জীবন হতো এজির। হাসনাত এজিকে ইমিডিয়েটলি গ্রেপ্তার করাইতে হবে এবং যত মামলা খারিজ হয়েছে হাজার হাজার সবগুলো মামলা আই ডিমান্ড রিইনস্টেট করতে হবে, আদালতে পুনর্বহাল করতে হবে, এই মামলা সব অ্যাক্টিভ করতে হবে এবং মামলার রায় বিচার সব কিছু বহাল থাকবে, বহাল থাকবে, বহাল থাকবে। খারিজ তুলে নিতে হবে, এ তোমাদের দায়িত্ব। হাসনাত সাজিস আন্দোলন করো, মামলা করো, ঘেরাও করো, ওরে গ্রেপ্তার করাও এবং সমস্ত মামলা তারেক জিয়ার, বেগম জিয়ার, গিয়াস মামুন যারাই কিনা, বাবর, সবগুলো মামলা পুনর্বহাল করতে হবে। মামলাগুলোকে খারিজ বাতিল করে শুরু করতে হবে নতুন করে তাদের বিচার এবং তাদের রায় কার্যকর করতে হবে। দ্যাটস দ্য ল অফ দ্য ল্যান্ড, দ্যাটস দ্য কনস্টিটিউশনস সে। আইন মানতে হবে, আইন মেনে কাজ করতে হবে, আইনের বাইরে যাওয়া যাবে না। থ্যাঙ্কস ফর ওয়াচিং।